যে কারণে সূরা ফাতিহা আমরা অবশ্যই মুখস্থ নিব। আচ্ছা, আমরা দোয়া পড়ে নিই, তিলাওয়াতের যে দোয়া পড়ি এই দোয়াটা পড়ে নিই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আচ্ছা, আপনাদেরকে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবেন বেশ কিছু ভিডিওর লিঙ্ক দিয়ে দিছি, পাইছে না? প্রতিটা সূরার নাম ধরে ধরে লিঙ্ক দেওয়া আছে। এগুলো কিভাবে পড়বেন, এগুলো একটা মাস্কের ক্লাস, ঠিক আছে? মাস্ক আমরা এখন যখন পড়তেছি এরকম, তো মাস্কের ক্লাসে ওইটা আপনারা করবেন হচ্ছে যে উস্তাদ হচ্ছে শায়েখ মোহাম্মদ সিদ্দিক আল মিনশাউই। তার আপনি যদি সার্চ দেন ইউটিউবে, এই হচ্ছে অন্যতম একজন কারি ছিল মিশরের, উনি নাই বর্তমানে, ইন্তেকাল করছেন। তো ওনার এই তেলাওয়াতটা যতটা সুর, তার থেকে সুরের তেলাওয়াত আছে, তবে যতটা সুর তার থেকে হচ্ছে উচ্চারণগুলো সব থেকে বেশি খেয়াল করার বিষয়। মাখরাজ, গুন্না, এরপরে হচ্ছে হরফের সিফাতগুলো, এটা প্রতিটা খুব সুন্দর করে তেলাওয়াত করা হয়। এইটা দ্বারা আমরাও মাস্ক করছি এই কারির কাছে। তারপরে হচ্ছে দেখা যায় এটা বিভিন্ন মাদ্রাসা এগুলো অনুসরণ করে। তো আপনাদেরকে দেওয়া হয়েছে ছোট ছোট সূরাগুলো নাম সহ, ঠিক আছে? এটা সুন্দর করে গুছায় দেওয়া হয়েছে। আপনি চাইলে একদম ক্লিক করলে ওটা ইউটিউবে নিয়ে যাবে আপনার, ওইখানে প্রত্যেকটা সূরা নাম ধরে ধরে দেয়া আছে। আপনারা গিয়া ওইখানে কি করবেন, যখন উস্তাদ পড়াচ্ছে, ঠিক আছে, আমরা যেরকম পড়ি, আমরা এখন যেরকম পড়াই, আমি পড়াই, আপনারা পড়বেন, তো এই যে সিস্টেমটা ওইটা ওই রকম, যে উস্তাদ যখন পড়ায়, ঠিক আছে, কারি সাহেব যখন পড়াচ্ছে, তখন আপনি কান দিয়ে একদম সুন্দর করে শুনবেন। কনসেপ্ট সামনে নিয়ে নিতে পারেন, ঠিক আছে? কনসেপ্ট সামনে নিয়ে দেখে দেখে সুন্দর করে শুনবেন যে কোন হরফগুলো কিভাবে উচ্চারণ করতেছে। যখন শেষ হয়ে যাবে তার আয়াত, এরপরে তার ছাত্র যে আছে সে কী করতেছে, তেলাওয়াত করতেছে, তখন আপনি আর শুনবেন না, তখন আপনি তেলাওয়াত করবেন। এবং চেষ্টা করবেন যে ছাত্র যেখানে গিয়ে থামতেছে আপনার তেলাওয়াতটা গিয়ে সেখানে গিয়ে থামতেছে কিনা, মানে একসাথে শুরু করবেন, একসাথে শেষ করবেন, এইভাবে। আর খেয়াল করবেন কখন, যখন উস্তাদ পড়তেছে তখন। এরকম করে করে আর ধীরে ধীরে প্রতিদিন একসাথে অনেকগুলো সূরা কিন্তু ধৈর্য হবে না। একটা একটা সূরা এভাবে, মানে আমাদের এখানে তো মস্ক চলবে, এইটা শেষ হয়ে যাবে, তারপরেও কিন্তু আপনারা দীর্ঘদিন এভাবে মস্ক এটা দেখে করতে পারেন ইনশাআল্লাহ। নামাজের মধ্যে যে সূরাগুলো তেলাওয়াত করা হয়, নামাজের মধ্যে কিন্তু এমন না যে পুরো কনসেপ্ট তেলাওয়াত করা লাগবে। নামাজের মধ্যে অল্প সূরা তেলাওয়াত করার মাধ্যমেও আপনার সহি শুদ্ধ হলে নামাজ হয়ে যাবে, ঠিক আছে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ফরজ নামাজের ক্ষেত্রে ছোট ছোট সূরাগুলোকে প্রাধান্য দিতেন। আপনারা এটা জানেন কিনা, হাদিসগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় দেখা যায় যে ছোট ছোট সূরাগুলোকেই বেশি প্রাধান্য দিতেন। মাগরিবের সময়, তারপরে জোহর, আসর, এগুলোতে। ফজরে দীর্ঘ করতেন, তাও অত দীর্ঘ না। সূরাতুল মুজাম্মিল, মুদ্দাসসির 2-3 পৃষ্ঠার মধ্যে রাখতেন। তো নফল নামাজের সময়, তারাবি নামাজের সময়, নফল নামাজের সময়, যে তাহাজ্জুদের নামাজ, এগুলোতে হাদিসের মধ্যে পাওয়া যায় সূরা বাকারা প্রথম রাকাতে পড়তেন, সূরা আলী ইমরান দ্বিতীয় রাকাতে পড়তেন। এই এক বিশাল কাহিনী তারাবি নামাজ। এটা আমাদের দ্বারা তো সম্ভবই না, আমরা তো অনেক ইমানের কথা বলি। একবারে আড়াই পারা এক দাঁড়ানোতে পড়া, হ্যাঁ, এইটা মুসল্লি তো ভালো, দেখা যাবে যে মুয়াজ্জিন সাহেবও নাই,
ঠিক আছে, ইমাম সাহেব খালি দাঁড়াই আছে, তেলাওয়াত করতেছে, দেখবেন যে পিছনে মুয়াজ্জিন সাহেব নাই। তো যাই হোক, আমরা আসলে পারবো না, তাদের জবানা ছিল আল্লাহ রাসূলের জবানা। তো আপনারা ছোট ছোট সূরা থেকেই নামাজ পড়বেন, কিন্তু নামাজটা পড়ার আগে এই সূরাগুলোকে শুদ্ধ করে নেবেন। মাগরিবের সময় আপনার কি লাগে, কতটুক লাগে? সূরা ফাতিহা, এই সূরা ফিল, সূরা ইখলাস, এই দুইটা পড়তে পারেন, ঠিক আছে, হয়ে যাবে একদম। আর মাগরিবে তো এরকম ছোট সূরাই পড়তে হবে। তারপরে যখন জোহর আসর এগুলোতে আপনারা এরকম একটু বড় বড় সূরা ধরতে পারেন, যেগুলো আপনার মুখস্থর মধ্যে, মুখস্থর বাইরে না, আর অশুদ্ধ তেলাওয়াত না, শুদ্ধ তেলাওয়াতের মধ্যে। সূরা ফাতিহার সাথে সূরা ফিল পড়তে পারেন, এরপরে মাউন পড়তে পারেন, হ্যাঁ, এরপরে মাউন, এরপরে হচ্ছে সূরাতুল লাহাব পড়তে পারেন, যদি 4 রাকাত হয়। 2 রাকাত হলে তো এরকম বড় বড় সূরা ধরবেন, সূরা ফিল, হ্যাঁ, সূরা ফিলের সাথে মাউন, অথবা মাউনের সাথে সূরা কাফিরুন, এরকম বড় বড় সূরা দিয়ে জোহর, এরপর আসর, এগুলো এই সূরা দিয়ে পড়বেন। এশা, এই 3টা, জোহর, আসর, এশা, এই 3টা কি করবেন, এই মাঝারি টাইপের সূরা। আবার সূরা ইখলাস, সূরা কাউসার এগুলো ধরবেন না, ধরবেন একটু বড় 3-4 লাইনগুলো সূরাগুলো। আর মাগরিবে পড়বেন ছোট সূরাগুলো। আর কি করবেন, ফজরের সময় আমরা অনেকেই কিন্তু করিই না, মানে দেখেন আয়াতুল কুরসি কিন্তু অনেকের মুখস্থ আছে, আয়াতুল কুরসি। এখন আয়াতুল কুরসি এইটা নামাজে পড়া যাবে এরকম প্রশ্ন জাগে, আয়াতুল কুরসি কেন? আয়াতুল কুরসি তো কোরআনের আয়াত না, কেন নামাজে পড়া যাবে না? আপনি এটা বড় একটা আয়াত পারেন, এখানে 5 লাইন 6 লাইনে একটা আয়াত পারেন, এবং এখানে অক্ষর বেশি। সূরার মধ্যে ছোট ছোট সূরার মধ্যে অক্ষর কম, কিন্তু আপনি দেখবেন অক্ষরের সংখ্যা কম, ফাঁকা ফাঁকা থাকে। এই জন্য আমরা 3 লাইনের মধ্যে যে অক্ষর পাই, আয়াতুল কুরসিতে 2 লাইনের মধ্যে তার বেশি পাবো। তো আয়াতুল কুরসি পড়েন, প্রথম রাকাতে আয়াতুল কুরসি পড়েন, দ্বিতীয় রাকাতে সূরাতুল হাসরের শেষ 3 আয়াত আছে, হ্যাঁ, এটা আমরা পড়ি না যে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, এটা যাদের মুখস্থ আছে দ্বিতীয় রাকাতে পড়েন। এরপরে যদি সূরা বাকারার শেষ 3 আয়াত, মানে যেই আয়াতগুলো আপনার একটু বড় আয়াতগুলো মুখস্থ আছে, হ্যাঁ, ওইটা দিয়ে আপনারা নামাজ পড়ার চেষ্টা করেন ফজরে, ঠিক আছে। ফজরের জন্য একটু বড় বড় আয়াতগুলো, আমরা তো অবশ্যই জামাতে পড়বো, তাহলে ইমাম সাহেবের তেলাওয়াত তো, তারা তো যারা হাফেজ বা আলেম, তারা মোটামুটি একটু বড়ই, নিয়ম হচ্ছে ফজরের সময় বড় কেরাত দ্বারাই পড়া, ঠিক আছে, একের উপরে 1 থেকে 1.5 পৃষ্ঠার উপরে পড়া। কিন্তু যখন কোনো সময় যদি জরুরত হয়, একা পড়তে হয়, জরুরত তো হইতে পারে, তো আপনি কি করবেন, বড় সূরা দ্বারা তেলাওয়াত করবেন। বড় সূরা, যে অংশটা আপনার বড় সূরা, বড় আয়াত, কোরআনের আয়াতের অংশ, সেখান থেকে তেলাওয়াত করবেন। আর সূরা ফাতিহাকে আমরা প্রতিদিন তেলাওয়াত করব, এবং সূরা ফাতিহাকে শুদ্ধ করার আগে চেষ্টা করব। 1 নম্বর হচ্ছে, আপনি যদি বীজ না রুয়ে তারপরে গাছ করতে চান, তাহলে তো হবে না। সূরা ফাতিহাকে আগে শুদ্ধ করবেন, দেখবেন অন্য সূরাগুলো অটোমেটিক চলে আসবে ধীরে ধীরে। এবং সূরা ফাতিহাগুলো কি আমাদের প্রত্যেক রাকাতে পড়া হয়, এর জন্য সূরা ফাতিহাকে তেলাওয়াত করতে হবে। আপনাকে শুদ্ধ করার একটা পলিটিক্স শেখায় দেই, ঠিক আছে, একটা পলিসি শেখায় দেই, পদ্ধতি একটা সহজ বোঝেন, এটা টার্গেট করবেন। সেটা কি, আমরা কি করি, ওই A to Z সব পড়ি, হ্যাঁ, দৌড়ে এখানে আলাম তারা কাই, আমি তো দেখি, আসলে আম পাবলিকের তেলাওয়াত, রাগ হইেন না, তেলাওয়াত দেখি, এরকম করতেছে, পড়তে পারে না, তারপরও উলাইকা, এই যে পড়তে পারে না, তারপরে এরকম চেষ্টা না করে আমি যেই আয়াতগুলো বেশি পারি, সূরা ইয়াসিন, সূরা আর রহমান, এগুলো আমি বেশি তেলাওয়াত করছি, ওগুলোকে বেশি বেশি তেলাওয়াত করার চেষ্টা করি। আপনি বলবেন পুরো কোরআন শরীফ পড়তে হবে না, হ্যাঁ অবশ্যই পড়তে হবে, আপনি শিখেন তারপর পড়েন, এবং কোরআন শরীফ শেষ হয়ে গেলে আপনি এরপর অর্থ পড়েন, হাদিস পড়েন, এর সাথে মিশকাত পড়বেন, মিশকাতুল মাসাবি, এটার বাংলা পড়তে পারেন, আগে মিশকাত পড়বেন, তার সাথে হচ্ছে রিয়াদুস সালিহিন পড়বেন, হাদিসের বই, হ্যাঁ, এগুলো সব হাদিসের সংকলন তথ্য, মানে গ্রন্থ, একদম ডিরেক্ট গ্রন্থ না, সংকলন, বুখারী, মুসলিম, তিরমিজি, এগুলো থেকে, সিয়াসিত্তা থেকে এই মিশকাত নেওয়া হয়েছে, মিশকাতুল মাসাবি। এটা না পড়ে কিন্তু কোনো আলেম আগে বুখারী মুসলিম ধরে না, আমরা যত মাদ্রাসায় পড়ি আগে মিশকাত পড়তে হয়। তারপর রিয়াদুস সালিহিন পড়তে পারেন, হ্যাঁ, রিয়াদুস সালিহিন পড়লে আপনি কি প্রতিদিনের যত সুন্নাত লাগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সুন্নাত কাজ করছেন, ঘরের বাহিরের যত সুন্নাত, সব কিছু আপনি রিয়াদুস সালিহিনের মধ্যে পাবেন। তারপর শামাইলে তিরমিজি পড়তে পারেন, হ্যাঁ, ইমাম নববীর, এখানে আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখতে কেমন ছিল, লম্বা কতটুকু ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পড়তেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে খাইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে বাথরুমে যাইতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীর সাথে কেমন সম্পর্ক করতেন, এক বিছানায় কেমন সম্পর্ক করতেন, তাও আছে। রাসূল হচ্ছে একদম এই একজন মানে মানুষের যার A to Z অনুসরণ করা নিয়ে, একদম A to Z। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা,
উত্তম চরিত্র হচ্ছে কার মধ্যে? তোমার রাসূলের মধ্যে। তো তাকে মডেল হিসাবে শামাইলে তিরমিজি, এগুলো বাংলা পড়েন, আপনি আরবি পড়তে হবে এমন না। শোনেন, বিষয়টা হচ্ছে যে আমরা যেটা ভুল বুঝি, আমরা অনেক আলেম আছে এই জন্য বলে, মানে না এই ডিরেক্ট বলে দেয়, এটা ঠিক না। আপনাদেরকে হাদিস, ওই যে বলে না যে বাংলা হাদিস কোরআন পড়তে পারবেন না, কেন পড়তে পারবেন না? পড়তে পারবেন, কিন্তু ফতোয়া ফিকা দিতে পারবেন না, ফতোয়া দিতে পারবেন না। আপনি কোনো মাসালা দিতে গেলে যে মাসালা দিবে তার আরবি গ্রামার, আরবি ব্যাকরণ, আরবি সম্পর্কে গভীর জ্ঞান থাকতে হবে। তারপরে ফিকা, উসুলুল ফিকা, হাদিস, উসুলুল হাদিস, এগুলো সব থাকতে হবে। তাফসিরের, তারপরে আয়াতের, এগুলো সব আপনার জানতে হবে, তারপর আপনি ফতোয়া দিতে পারবেন। কিন্তু আপনি তো ফতোয়া দিবেন না, আপনার তো জানা লাগবে, আপনি জানবেন, পড়বেন কি আছে, ঠিক আছে, জানবেন, আপনি আরেকজনকে ফতোয়া দিবেন না। এর জন্য আপনি পড়বেন বাংলা, সমস্যা কি? বাংলা বুখারী পড়েন, মুসলিম পড়েন, তিরমিজি পড়েন, অন্ধের মতন কেন যাবেন? অবশ্যই পড়বেন। তো বিষয়টা হচ্ছে, প্রথম কোরআন পড়লেন, কোরআনের অনুবাদটা পড়লেন, এরপরে এখান থেকে আপনি কি করবেন? হাদিসের এই যে 3টা গ্রন্থের নাম বললাম, এগুলো আগে কমপ্লিট করবেন। আগে বুখারী মুসলিম ধরার দরকার নেই, কারণ বুখারী মুসলিম তিরমিজি সিয়াসিত্তার যত 6টা গ্রন্থের যত আপনার হাদিস আছে, যেগুলো মেইন, হ্যাঁ, ফিকা মাসালা অনুযায়ী, এটা হচ্ছে এই যে মিশকাতুল মাসাবির মধ্যে আছে, ঠিক আছে। এরপরে আপনার সুন্নাত লাগবে, রিয়াদুস সালিহিন পড়েন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানা লাগবে, শামাইলে তিরমিজি পড়েন, ঠিক আছে। এইগুলো পড়লেন, এগুলো পড়ার পরে আপনি আরও পড়েন, সমস্যা নেই। তো বিষয়টা হচ্ছে, আমি যে টেকনিকটা বলবো, ধরেন আপনি এই একটা সপ্তাহ নির্ধারিত করবেন, এই সপ্তাহ বা 2 সপ্তাহ নির্ধারণ করবেন যে আমি সূরা ফাতিহা, এরপর হচ্ছে সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন, সূরা কাউসার, এই 5টা সূরাকে আমি এই 5 দিন, এই 10 দিন, এই 15 দিন, এই 1 সপ্তাহ, এই 1 মাস আমি এইটাকে একদম শুদ্ধ করেই ছাড়বো। এখন আপনার অনেক সময় নেই, আপনি একটু নামাজের আগে পরে মোবাইল বের করে তেলাওয়াত করতে পারেন। মোবাইলে স্ক্রিন দেখে, ঠিক আছে, অনেকে ভুল বোঝে। মনে রাখবেন, মাসালা তো আসলে আমরা আলেমরাই দেই। আমাদের এই উপমহাদেশে একসময় আলেমরা ফতোয়া দিছে না, আপনি জানেন কিনা, আপনাদের জ্ঞান আছে কিনা এই সম্পর্কে, যে এই ইংলিশ পড়া হারাম দিছে না একসময় মাসালা, যে এটা ইহুদি নাসারারা পড়ে, ইংলিশ পড়া হারাম। আজকে দিছে দেখেই আমরা পিছানো তো আজকে। তারপরে জ্ঞান বিজ্ঞান সম্পর্কে আমাদের চর্চা কমে গেছে, কিন্তু অথচ মুসলিমরাই প্রথম জ্ঞান বিজ্ঞান চর্চা করছে। যেই যুগটাকে অন্ধকার যুগ বলে, ওই যুগটা কিন্তু ইউরোপের জন্য অন্ধকার যুগ ছিল, মধ্যপ্রাচ্যের জন্য না। আমরা এখন পিছায় গেছি, এই যে আমরা এখন জ্ঞান বিজ্ঞান, আমাদেরকে কিছু নাই, মাত্র 80 লক্ষ ইহুদি পুরো পৃথিবী শাসন করে, আর আমরা 200 কোটি মুসলমান দাসত্ব করি। এর কারণ হচ্ছে কি, আমাদের শক্তি থাকতে হবে জ্ঞান বিজ্ঞানের। সাহাবারা এমনি ছিল না, এই তাবিইনরা, এই যে খেলাফত, তাদের কাছে জ্ঞান বিজ্ঞান ছিল, এর জন্য তাদের সকলে গোলামি করছে। এখন বিষয়টা দেখেন, অনেকে এই মাসালা ধরে দেন এই সফট কপি না, আমার কিন্তু কনসেপ্টের অনেকগুলোই আছে, এই যে নুসকা আছে, আমি কিন্তু প্রায় পড়ি, মোবাইল বের করে পড়তেছি, এমনিতে আছে, সফট হার্ড কপিও আছে, কিন্তু এই যে বের করতেছি, সাথে সাথে পড়তেছি, কোন পাড়ায় যাওয়া লাগবে সাথে সাথে। একটা বিষয় বোঝেন, কেউ ফতোয়া দেয় না যে এই, আপনারা শুনছেন কিনা, এই সফট কপি পড়লে সওয়াব হবে না, শুনছেন এই কথাটা? এই সফট কপি পড়লে কি হবে না? সওয়াব হবে না। এই হচ্ছে ওই যে বললাম না, ওই ওলামা যে কয়দিন পরে এটা স্বীকার পাবে, কিন্তু এখন হচ্ছে ওই যে এটা হারাম, বিদেশি শব্দ, তাই না? তো বিষয়টা খেয়াল করেন, যেই কোরআন শরীফ আপনি পড়তেছেন হার্ড কপি কাগজে, ওইটা পড়লেও সওয়াব হবে না। যদি এই সফট কপি পড়লে সওয়াব না হয়, তাহলে ওইটা পড়লেও সওয়াব হবে না। একদম ক্লিয়ার। কোনো আলেমের যদি কোনো থাকে, দাদাও থাকে, যে বাংলা আমরা যে কাগজে পড়ি, এইটা পড়লে যদি সওয়াব না হয়, তাহলে ওইটা পড়লে সওয়াব হবে, তাহলে ওইটার আমার মাসালা দেখাক যে ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন, সাহাবী পড়ছেন, তাবিঈন পড়ছেন, এই পর্যন্ত দেখাক। কাগজ তো অনেক পরে বের হয়েছে, তার আগে কিসে লেখা হইতো আপনারা দেখেন না, তাবিঈন পর্যন্ত দেখেন। আপনার চামড়ায় লেখা কোরআন শরীফ দেখছেন না, চামড়ায় লেখা, তারপর হচ্ছে পাথরে লিখতো, কাঠে লিখতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমানায় কি লিখতো? কাঠে লিখতো, পাথরে লিখতো, চামড়ায় লিখতো। তারপরে খেজুরের যে মানে ডালের মাঝখানে যে বাখুট ইটা থাকে, কি বলে, ডালের মাঝখানে যে ইটা থাকে ওইটা। তারপর খেজুরের যে একটা মানে পাতা না, ওই যে ই টাইপের থাকে, এরকম ই টাইপের, যে আগুনে পুড়ে আমরা, এই টাইপের
ওই খোলে লিখতো, কয়লা দ্বারা লিখতো, তারপর ই দ্বারা লিখতো। এখন দেখেন কাগজ লেখা এবং কাগজে প্রিন্ট হয়েছে কিন্তু এই 1700 সনের পরে, 1700 সনের এটা কাগজে প্রিন্ট হয়েছে। তার আগে কাগজে হাতে লিখছে, আমরা যে দেখি তাও কাগজে নুসখাকে হাতে লিখছে। তো যখন এই কাগজ ছিল না তখন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানা, সাহাবীদের জবানা, তখন যে কনসেপ্ট ছিল আর এখন যে কাগজে আমরা কনসেপ্ট পড়ি, তাহলে ওই সময় যেটা কাগজে ছিল না এখন কাগজে পড়ি, তাহলে তো এখন তো সওয়াব হবে না। কারণ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ কি করে নাই, কাগজে পড়ে নাই, তাহলে সওয়াব হবে না, সওয়াব হবে না। এখন আপনি যদি হার্ড কপিতে সওয়াব নিতে চান তাহলে সফট কপিতেও সওয়াব হবে। এইটা তো জাস্ট আমরা দেখে পড়তেছি, আমরা সামনে দেখতেছি, দেখে পড়তেছি। এইটা সবটা কি আমরা পড়তেছি, তেলাওয়াত করতেছি, এইটার সব হইতেছে। এইটা কিসের উপরে লেখা আসতেছে, কিভাবে আমি দেখতেছি তার উপর না কিন্তু, খেয়াল করেন। এইটা এখন সফট কপি, এখন আপনি সফট কপি পাইতেছেন, আপনি 200 বছর আগান না। আপনি মনে করেন 200 বছরে কিয়ামত হবে, 200 বছর আগান না। 200 বছর আগানোর পরে, 200 বছর আগানোর পরেই হার্ড কপি থাকে কিনা সেটা দেখান। হার্ড কপি প্রিন্ট নাই হইতে পারে, আর কোনো প্রিন্টই হবে না, সব সফট কপি চলে আসবে। এরপর এখন দেখেন না যে এরকম চশমার মধ্যে কি আছে, এরকম স্ক্রিন আছে, দেখা যায় না গুগল গ্লাস, তারপরে এরকম আরও কি বের করছে, তো সেখানে স্ক্রিন দেখা যায়, পড়া যায় সব কিছু। এমন হইতে পারে এখন তো মোবাইল, তখন এইটা ক্লিক করবে, এখনই তো ক্লিক করে সামনে কনসেপ্ট বা ভাসতেছে, আপনি দেখে পড়বেন, সওয়াব হবে না? অবশ্যই সওয়াব হবে। কাগজে পড়লে যদি কনসেপ্টে সওয়াব হয় তাহলে এভাবেও সওয়াব হবে। তো যাই হোক, এই কথাটা এর জন্য বলছি, আমরা মোবাইলে খারাপ জিনিস না রেখে ভালো জিনিস রাখতে পারি না? চাইলে আমরা একটু এভাবে কনসেপ্ট রাখতে পারি। তারপরে হাদিস পাওয়া যায়, হাদিসের সব গ্রন্থগুলো পাওয়া যায় একটা অ্যাপের মধ্যে, হাদিস রাখতে পারি, কোরআনের তাফসির রাখতে পারি, কোরআনের অনুবাদ রাখতে পারি। এগুলো একটু চাইলে অফিসে বসা আছি, একটু কাজের ফাঁকা আছে, একটু বসে মোবাইলে সহজে কি করতেছি, একটু পড়তেছি, হাদিস পড়তেছি। এইভাবে করেই জানতে হবে, একটু অনুবাদ পড়তেছি, ঠিক আছে? এইভাবে করেই আপনাকে জানতে হবে। আপনি এখন তো ব্যস্ত মানুষ, এখন তো ওইভাবে বই নিয়ে বসার সময় নাই। এখন একজন আলেম যদি ফতোয়া দেয়, ঠিক আছে, একজন আলেম ধরেন আমি বললাম কেন পড়তে পারবেন না, কারণ আমি তো পড়ি, আপনি কেন পড়তে পারবেন না? আরে আমি তো কাজই করি, হচ্ছে এই কাজ, আমি তো কাজই করতেছি, যে মাদ্রাসায় পড়াচ্ছি, করতেছি, আমার কাজই তো এটা। আমি তো হাদিসের গ্রন্থ নিয়ে বসে থাকতে পারি, কিন্তু আপনি তো কাজ করেন অন্যটা, আপনি তো অন্য কাজ করতেছেন। আপনার এই সময় কই, এত মানে এই নেওয়ার সময় নেই। তো আপনাকে এভাবেই পড়তে হবে। একটু বের করছেন, নামাজে ঢুকছেন, মসজিদে 20টা মিনিট টাইম আছে, খারাপ কিছু না, কিন্তু ডিরেক্ট ঢুকতে হবে। ডিরেক্ট আপনি অ্যাপে চলে গেছেন, হ্যাঁ, এরকম ডিরেক্ট কিন্তু অ্যাপে চলে যাওয়া যায়, ক্লিক করলেই কনসেপ্ট সাথে সাথে যেই পেজে পড়ছেন সেই পেজে চলে আসবে। এরপর আপনি দেখে কনসেপ্ট পড়তেছেন, যেই পেজটা রাখলেন। এইভাবে করে কনসেপ্ট পড়া, নামাজের আগে পরে অনেক সময় টাইম দিতে পারবেন না, কিন্তু নামাজের আগে 5 মিনিট 10 মিনিট কনসেপ্ট পড়লেন। কোনগুলো পড়বেন? আগে যেগুলো আগে নামাজের আগে ঠিক করবেন, ছোট সূরাগুলো বারবার তেলাওয়াত করবেন, ঠিক করবেন, দেখবেন কোন শব্দ ভুল আছে। আমার তো এইটা মানে মনে হয় যে আমি শুনছি অনেক মানে জেনারেল মানুষদের কাছে, যে নামাজের মধ্যে তেলাওয়াত করতে করতে ছোট সূরাগুলোও ভুলে যায়, তাই না? ছোট সূরাগুলো তেলাওয়াত করতে করতে অনেক সময় ভুলে যায়। এটা কেন? কারণ হচ্ছে ইয়াদটা হয় না, মানে ধরে রাখার মতন, ওইটা যতবার পড়া লাগতো ওভাবে পড়েন নাই, কাঁচা পড়ে নামাজ পড়তেছেন। এটাকে বেশি পড়তে হবে। এরপরে ওই যে বললাম 4টা সূরা ধরেন টার্গেট করছেন, সূরা ফিল, সূরা ফাতিহা তো করছেন, এইটা বাদে সূরা ফিল, সূরা কুরাইশ, সূরা মাউন, এরপর হচ্ছে সূরাতুল কাউসার, 4টা সূরা আপনি টার্গেট করছেন। অথবা সূরা ফিল, কুরাইশের সাথে আপনি এখানে কাফিরুন, তারপর নাসর, এগুলো টার্গেট করছেন যেন সিরিয়ালটা থাকে। এইবার এই 1 সপ্তাহ বা 15 দিন যাবত এই সূরা দ্বারাই, এই সূরা বারবার নিজে তেলাওয়াত করতেছেন, কোন জায়গায় তাজবিদের আছে, কোন জায়গায় ভুল আছে, কোন হরফটা উচ্চারণ হয়, সব ঠিক করতেছেন। আবার এইটা দ্বারাই নামাজ পড়তেছেন, কন্টিনিউয়াসলি নামাজ পড়তেছেন। জোহরেও যে সূরা দিয়ে নামাজ পড়তেছেন ফরজ, তারপর হচ্ছে সুন্নাত, তারপর হচ্ছে সুন্নাতের আগের সুন্নাত, পরের সুন্নাত, তারপরে হচ্ছে আবার আসরে পড়তেছেন, আবার মাগরিবে পড়তেছেন, এশায় পড়তেছেন, এই দ্বারাই পড়তেছেন, বারবার পড়তেছেন, আর শুদ্ধ করতেছেন, বারবার পড়ার সময় তেলাওয়াত করতেছেন। এইটা যখন আপনার পরিপূর্ণ শুদ্ধ হয়ে যাবে, এরপর আবার 4টা সূরা টার্গেট করেন, যে এইবার আমি এই 4টা সূরা পড়ব। এইভাবে করে 12টা সূরা মুখস্থ করেন।
এরপরে এইটা যখন পুরোপুরি হয়ে যাবে, এরপরে আপনার টার্গেট থাকবে না এবার আমি বাইরে যাব, এবার আমি সূরা ইয়াসিন ধরবো, হ্যাঁ, অথবা সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করব। এইবার আপনি কি করবেন, 2 লাইন মুখস্থ করেন, একবার 2 লাইন মুখস্থ করেন, বেশি লাগবে না, 2টা লাইন, অর্থাৎ 2টা আয়াত, মানে আয়াত আয়াত তো মুখস্থ করতে হবে, 2 লাইনে যদি 2 আয়াত হয় বা 2 আয়াতে যদি 3 লাইন হয়, তো এটা মুখস্থ করবেন। এটা আপনি টার্গেট করবেন যে আমি এটা মুখস্থ করবো। একটু মুখস্থ হয়ে গেলে এইটা নামাজে ব্যবহার করা শুরু করে দেবেন। কি করবেন, সুন্নাত নামাজ পড়তেছেন, প্রথম ওই আয়াত 2টা দ্বারা নামাজ পড়লেন, এরপরে সূরা কাউসার পড়লেন 2 রাকাত নামাজে। এইটা এখন ওই দুই আয়াত বারবার পড়তেছেন নামাজের মধ্যে, বিভিন্ন সময় পড়তেছেন, নামাজের আগে পরে পড়তেছেন। এবার ধীরে 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 সূরা কাহফের 10 আয়াত পড়লেন, তারপরে হচ্ছে আপনি ধরেন সূরা ইয়াসিন মুখস্থ করলেন, তারপর সূরাতুর রহমান মুখস্থ করলেন, সূরাতুল ওয়াকিয়া মুখস্থ করলেন, সূরাতুল মুলক। আর বলবেন না যে আমার বয়স হয়েছে আমি করতে পারবো না, এই কথা বললেন না। এই কথা মানে কিয়ামতের দিন দাঁড়াইতে পারবেন না। আমরা মাদ্রাসায় ছোটবেলায় ভর্তি হয়েছি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এছাড়া অন্য যে সাহাবীরা আছে, এই যে বিলাল বলেন বা আবু হুরায়রা বলেন, যাদের কি বলেন, এরা কি ছোটবেলায় মুসলমান হয়েছিল? এরা 40, 50, 60 বছরে গিয়ে মুসলিম হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত বছরে মুসলিম হয়েছে? এদের বয়স দেখেন। এরা কিন্তু ওই ছোটবেলায় কনসেপ্ট পড়ে না, এরা এই বয়সেই কনসেপ্ট মুখস্থ করছে, হাদিস বর্ণনা করছেন, লক্ষ লক্ষ হাদিস মুখস্থ করছেন, এগুলোই করছেন। কেন পারবেন না? তারপর এই বয়সে বলি, আমার নিজের দেখা, আমার এক খালু, মানে সে হচ্ছে বাংলাদেশে যেমন বিসিএস ক্যাডার বলে, সে স্বাস্থ্য অফিসার ছিল। তো রিটায়ার্ড করার পরে, রিটায়ার্ড আগে তো এত টাইম পাইতো না, তখন ওই তাবলিকে যাইয়া সে এই সূরাগুলো মুখস্থ করছে, সূরা ওয়াকিয়া, মুলক আর রহমান। এরপরে আমার কাছে আবার মানে এখান থেকে অনেক দূরে মোটামুটি, সেখান থেকে সে ওই আসতো 2-1 দিনের জন্য বেড়াইতে আসতো আমার কাছে, আসতেই টার্গেটে যে আমার কাছে সূরাগুলো শোনাইবে, ভুলগুলো কোথায় আছে এগুলো শোনাইবে। তারা এগুলো মুখস্থ করা হয়েছে এই বয়সে এবং শুদ্ধভাবে। এইটা হচ্ছে আপনার ভাই চেষ্টা, ঠিক আছে? ইউরোপের মানুষ মুসলমান হয় এখন যারা হচ্ছে, দেখবেন 40-50 বছর, তারা আমাদের থেকে বেশি দিনদার। তো আপনারা একটু চেষ্টা করবেন, অবশ্যই কোরআনকে প্রাধান্য দিবেন, ঠিক আছে? আমরা অনেক সময় কমেন্টস দেখি, আমাদের ইউটিউবেও দেখছি কমেন্টস, যে একজনে একটা বড় করে, এটা আসলে টার্গেট নাস্তিকদের এক ধরনের টার্গেট থাকে, এটা কোনো দিনদারের না। হ্যাঁ, তোমরা কনসেপ্ট পড়াও এইভাবে, কনসেপ্ট তো তোমাদেরকে দুনিয়া আখিরাত কোথায় মুক্তি দিতে পারবে না, এই ধরনের কনসেপ্ট পড়ায়। এইটা কে বলছে? আমরা কি কনসেপ্টে মানে এই শুধু সূরা মুখস্থ করতে বলতেছি? কনসেপ্ট আগে তো শিখতে হবে, আপনাকে কনসেপ্ট পড়তে শিখতে হবে, এরপরে এর অনুবাদ। আপনি চাইলে ছোট ছোট কোর্স আছে, কিন্তু একদম এত এরকম না, 500 শব্দ মুখস্থ করলে আপনার 75% কনসেপ্টের অর্থ মুখস্থ হয়ে যাবে। এরকম কোর্স করতে পারেন, বই আছে এর মধ্যে, 2টা বই মুখস্থ করলে, এতটুকু চটির মতন 2টা বই আছে, চাইলেই আপনি মুখস্থ করতে পারেন বসে বসে। এগুলো করেন, তারপর হাদিস পড়েন, এই হাদিসের যে গ্রন্থগুলো বললাম এগুলো আপনি পড়েন। আমরাও তো বলতেছি আপনি শিখেন, কিন্তু আপনি কনসেপ্ট পড়তে পারেন না, মানে কনসেপ্ট নামাজে যেটা লাগবে, বা আপনি কনসেপ্ট তেলাওয়াত মুখে উচ্চারণ করতে পারেন না, আপনি বলবেন যে আগেই বলতেছেন যে এর থেকে বাইরে শিখবেন, কিভাবে শিখবেন? তো যাই হোক, অনেক কথা বলছি, এটা এই টার্গেটে যে আপনারা এরকম 4টা করে সূরা, 4টা বা 5টা বা 6টা সূরা করে টার্গেট করবেন, সব সূরা না। এইটা 15 দিন, 20 দিন, 1 সপ্তাহ, যার যতটুকু সময় লাগে, বারবার নামাজের মধ্যে রিপিট করতে থাকবেন, তাইলে সময় পাবেন। এরপর আবার পরবর্তী আয়াতগুলো। এরপরে হচ্ছে আরেকটা বিশেষ কারণ, এটা আমি ছাত্রদেরকে পড়ানোর সময় বলছি, যাদের অফলাইনে, ওদেরকে তো অনেক পড়ানি ছোটো দেখে যেহেতু। তো বিষয়টা হচ্ছে যে ওদেরকে বলি যে মুখস্থ সূরাগুলো তুমি মানে কনসেপ্ট প্রতিদিন না পড়ার সময় পাইলে মুখস্থ সূরাগুলো কমসে কম প্রতি সপ্তাহে একবার করে তেলাওয়াত করো। কারণ কি, এই আপনি মনে করেন না যে হাফেজরাই শুধু তেলাওয়াত করলে ইয়াদ থাকবে, কেন নন হাফেজরাও তো তেলাওয়াত না করলে ওটা ইয়াদ থাকবে না। তা আপনি নামাজের মধ্যে ভুল করবেন কি? আপনি যে ওই যে ছোটবেলায় সূরা নাস পড়ছেন, ফালাক পড়ছেন, আর কনসেপ্ট মিলে দেখেন নাই, কিন্তু খেয়াল করেন, কথাটা আপনাদের গায়ে লাগতে পারে, কিন্তু দেখেন তো আসলেই কি দেখছেন? বের করে সূরা ইয়াসিন পড়ছেন, বের করে পড়ছেন, কিন্তু মুখস্থ সূরাগুলো কি পড়ছেন যে আমার এটা পড়তে হবে? তাহলে ইয়াদ থাকবে কেন? ইয়াদ তো কনসেপ্ট, ইয়াদি হচ্ছে বারবার দেখা, পড়া, তেলাওয়াত করা, আল্লাহ রাসূলও পড়ছেন, এইভাবে তেলাওয়াত করা। তো যাই হোক, আমরা এভাবে তেলাওয়াত করব, আর নাইলে সপ্তাহে 1 দিন, 2 দিন, 3 দিন। এই মুখস্থ সূরা পড়তে বেশ সময় লাগবে না, এখানে 4 পৃষ্ঠা, সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত 4 পৃষ্ঠা মাত্র। তেলাওয়াত করতে লাগবে 1 মিনিট করে, 1 কি 1.5 মিনিট করে, আপনার হচ্ছে 4 মিনিট কিংবা 6-7 মিনিট তেলাওয়াত করতে লাগবে।
মুখস্থ সূরা পড়তে তো আরই লাগে না, দেখে দেখে মুখস্থ করবেন। যাই হোক, আমরা সূরা ফাতিহা এখন শুনবো। বলেন, একজন একজন বলেন সূরা ফাতিহাটা মুখস্থ। কেউ শোনাবেন? গতকালকে তো আমরা মাস্ক করাইছি, বুঝাইছি, বলেন। হ্যাঁ, হাসান আলী ভাই বলেন। না না, মুখস্থ বলেন, মুখস্থ বলতে হবে। ওইটা তো পড়াইনো শিখাইছি, মুখস্থ ওইটা নামাজে পড়তে হবে। কেন আউযুবিল্লাহ এরকম পড়বেন কেন? সুন্দর করে পড়েন। আউযু টান দিয়ে সুন্দর করে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যে আমাকে ঠান্ডা লেগে আছে, গলা ঠিকঠাক হচ্ছে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আলহামদু, হামদু হইল না, হলো না তো, হানা লম্বা হা। আলহামদু। আলহামদু, হামদু। আলহামদু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শ্বাস নিছেন? মাঝখানে কি শ্বাস নিছেন? আয়াতের মাঝে শ্বাস নেওয়া যাবে না, সবাই খেয়াল করবেন। আলহামদুলিল্লাহ লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু। ইয়া কালকে দেখাইছিলাম, মনে আছে? ইয়াকা, ইয়াকা মাস্ক করাইছিলাম। ইয়া শক্ত করে ধরেন। ইয়াকা না'বুদু। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এখানে মাঝখানে থামছেন কেন? থামার জায়গা নাই তো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা না'বুদু ওয়া বুদু ওয়া, সাথে সাথে মিলাই চলতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তাইন না, কানাস্তাইন তা দিয়া। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শর্টটা মোটা করতে হবে। ইহদিনাস, মোটা করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। আলাইহিম, আলাইহিম, হিম টান দেওয়া যাবে না, হামিম জের হিম, কোনো মাদ নেই। সিরাতাল্লাযীনা, সিরাতাল্লাযীনা আন'আমতা, আন'আমতা, আন'আমতা আলাইহিম। হিম শেষ, কোনো টান নেই। বলেন সিরাত। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগয়িন, গাইন, গাইন নরম না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চার আলিফ টান হয় না, চার আলিফ চার আলিফই দিতে হবে, চার আলিফের কোনো কম নাই। ওয়ালাদ-দাল্লিন। জি মাশাআল্লাহ, অনেকগুলো যেগুলো ধরাই দেওয়া হয়েছে আপনি আবার পড়েন, ঠিক আছে? সূরা ফাতিহাটাকে আবার মাস্ক করেন, কালকের ভিডিওটা দেখা দেখা আবার মাস্ক করবেন। আচ্ছা, আর কে শোনাবে?
হুজুর আমি বলি জি জি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু, জাল, জাল মনে আছে জাল কোথায়? জিহ্বার আগা, সামনের উপর দুই দাঁতের আগা। আউযু, আউযু বলছেন, জু হবে না, কি হবে? আউযু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। জালটা ঠিক করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। না, ভাগ করে কেন পড়বেন? আলহামদুলিল্লাহি উচ্চারণ ঠিক আছে, একসাথে পড়েন। ভাগ করবেন কেন? আলহামদুলিল্লাহ এরকম কেন? রাব্বিল আলামিন হুম। আর রহমানির রহিম। আর রাহ, এটা হাঁটা আর উচ্চারণ। রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি, লিকি, লিকিতে টান দেওয়া যাবে না, দেখেন মালিকি মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। আচ্ছা, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়া, এই যে তয়িন দেখছেন, ইয়া কানাবদু ইয়া কানাস তয়িন, তয়িন এটা সবাই তয়িন বলতেছেন, কানাস তাইন, এটা কিন্তু মারাত্মক ভুল। ঠিক আছে, মারাত্মক ভুল, নামাজে এটা মারাত্মক ভুল, লাহনে জালি হয়। কানাস তাইন, কানাস তাইন। হ্যাঁ, কানাস, তাইন। হ্যাঁ কানাস তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হয় নাই। ইহদিনাস, এটা সদ, আর মুস এটা সিন। ইহদিনাস, প্রয়োজনে দেখে পড়েন, মানে ভুলে গেলে, যে অনেক সময় ধরাই দিতেছি ভুলে যান, দেখে পড়েন, সমস্যা নাই। ইহদিনাস, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা মোটা করেন, সুইর, সুইর, সুই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই যে আলাইহিম টান দেন সবাই, আলাইহিম, আলাইহিম, হিম হিম। হ্যাঁ দ্রুত আবার বলেন, আলাইহিম। আলাইহিম। হ্যাঁ আলাইহিম, আবার বলেন আলাইহিম। হ্যাঁ, কি করবেন দেখেন, যেগুলো ভুল না, আমরা কি করতাম হিপস পড়ার সময়, দেখেন একটা জিনিস, ওই আমরা তো কনসেপ্ট পড়তাম তো হার্ড কপিতে, তো কি করতাম, ওই কাগজ আছে, লাল কাগজ, সবুজ কাগজ, হলুদ কাগজ, দেখছেন কিনা, ওই যে টিকিটের কাগজ থাকে না, বা আর্ট পেপার পাওয়া যায় এখন বর্তমানে, কি করতাম, ওই যে যেই শব্দে ভুল যাইতো, এরকম ভুল তো আসলে ভুল না, আমাদের হচ্ছে নর্মাল ভুল যাইতো, ভুললা যাইতাম ভাই, এরকম এরকম ভুল তো আগেই ঠিক করে নিত, এরকম তাজবিদ পড়া যায় না। তো আপনারা কি করবেন, এই যে ধরাই দিতেছি, আপনারা চাইলে একটু কাগজ, আর্ট পেপার কাগজ কিন্তু পাওয়াই যায়, A4 সাইজের যে কালারফুল লাল কাগজ কিনলেন, কিনে যে কোথায় ভুল ধরাই দিছে, টান কোথায় দিছে, একটুখানি মুখ থেকে কাটবেন কাইটা, এইখানে তো আপনার লাগবে, লাগাই থাকবে, তো কাইটা ওইখানে উপরে হালকাভাবে দিয়ে রাখবেন, তাইলেই পড়ার সময় মনে থাকবে। তো মনে থাকবে তখন কি করবেন, এই যেমন ভুল আছে আলাইহিম টানতেছেন, কি করবেন, আলাইহিম 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 আলাইহিম, এটা বারবার পড়বেন, না হলে আসবে না, একবার দুইবারে আসবে না, কারণ এটা তো ব্রেনে বসে গেছে, যেখানে টান হবে, এটাকে আপনাকে ডিলিট করতে হবে। আলাইহিম 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 আলাইহিম, ঠিক আছে, এরকম ভুলগুলো ঠিক করতে হবে। জি বলেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। না, এখানে তফাৎ করা যাবে না, এইটার মাঝখানে এই নাই, ওয়াকফ নাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ, আলাইহিম আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। টানও কম হয়েছে। জি আবার বলেন, গায়রিল। হুজুর মানে অত বড় দম হচ্ছে না আর কি। দম হচ্ছে আপনার রাবারের মতন, যত টানবেন ধীরে ধীরে লম্বা হবে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আচ্ছা, দদে আরো টান দিতে হবে, ধীরে ধীরে অভ্যাস করবেন। দ দ শ্বাস ধরতে ধরতে, ঠিক আছে, ধরতে ধরতে আসবে আরো। তারপরে আর কি শোনাবেন? জি হুজুর, আমি শোনাবো। জি আসসালামু বলেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك এখানে আপনি একটু করে ফেলছেন না, ইয়াকা না, এই যে এইখানে ইয়া আইনের মধ্যে চলে যান কেন? শুধু টানবেন উপরে। ইয়াকা না, ইয়াকা, ইয়াকা। إياك হ্যাঁ, إياك نعبد وإياك نستعين. আর কাফটাকে আরো নরম করেন, কাফটা কফের মতন চলে আসছে এরকম, কা কা। আপনি বলতেছেন ইয়া কা, কা কা না, কা কা কা। এই জিব্বাটা একটু আগাই দিয়ে খা, প্রয়োজনে খয়ের মতন একটা হামস, এটা হামসের হরফ। 11টা হামসের হরফের মধ্যে 2টা সব থেকে বেশি হামস হয়, একটা তা আর একটা কাফ। হামস মানে কি? বাতাস চলে। খা খা। إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. গয়নটাকে এখানে নরম করতে হবে আর একটু। গয়রিল মাগদুবি, গয়রিল, আপনি যেমন এরকম বলতেছেন গয়রিল মাগদুবি, এরকম না, নরম করতে হবে। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ওই যে ইহদিনাস, এটা সদটা একটু মোটা, আর মুস এটা একটু সদ মনে হয়, মুস চিকন করে দিতে হবে, ঠিক আছে। মুস্তাকিম না, না, মুস, আর মিমটাকে চিকন করতে হবে। পেশ তো, পেশ হচ্ছে মুস 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 মুস্তাকিম। মিমটা চিকন আর মোটা কিভাবে? না না, মিম চিকন মোটা না, মিমের পেশ যেটা হইছে, পেশ, পেশটা তো ওকারের মতন, মানে মুস, এটা একটু ওকার শোনা যায় আপনার, এটা মুস রস্যুকারের মতন হবে, মুস মুস। মিম হরফ হিসাবে চিকন, হরফুল ইস্তেলার হরফ না, কিন্তু এটা পেশ, পেশ যে কোনো হরফকে দিবেন তখন একদম চিকন করে রস্যুকার নিয়ে আসতে হবে। মুস বা হ্যাঁ, যে কোনো বু তু, মানে একটু তো এরকম শোনা যাবে না, বো এরকম শোনা যাবে না। জি মাশাআল্লাহ, ভালো হয়েছে। আপনার যেগুলো ওই যে ধরাই দিচ্ছে এগুলো ঠিক করে নেবেন। আচ্ছা, তারপর আরেকজন আছেন, শোনাবেন নাইলে আমরা তেলাওয়াতে চলে যাব। জি হুজুর, শোনাবো। জি জি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াজিব, জিমটা শক্ত করেন। রাজিম। জি, দেখেন দাঁত লাগবে না। রাজিব। রাজিম। বিসমিল্লাহির রহমানির হ্যাঁ, রহিম। বিসমিল্লাহ, আল্লাহ শব্দের ডানে জের হইলে আল্লাহ শব্দকে লা করে, চিকন করে, লা লয় আকারে লা করে পড়তে হবে, ল বলা যাবে না। বিসমিল্লাহ, লা, ঠিক আছে, আ হয়ে যাবে। বিসমিল্লাহির না, এটা তো হইলো না, দেখেন বিসমিল্লাহির আপনি যেটা বলছেন, যেটা সেটা বলতেছি, ল মুখটা আট করে, আর লা, ল, লা, বিসমিল্লাহ, লা। বিসমিল্লাহির রহমানির হ্যাঁ হ্যাঁ বলেন।
Alhamdulillahi Rabbil Alamin. Ar-Rahmanir Rahim. আর Maliki ধরে ধরে বলেন, Yawmid আর রহমানির রহিম। আর Ar- Ar-Rahmanir Rahim. Maliki Yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. ইয়াকা না'বুদু ওয়াও জবর ওয়া, এটা স্পষ্ট হয় না। ওয়া ইয়াকা নাস্তাঈন। Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin. কখনো কখনো আপনার ভয়েসটা মানে ভিতরে চলে যায়, সাইলেন্স চলে যায়, এটা বের করতে হবে। যেমন ধরেন বিসমিল্লাহ শেষে গেছে, ওয়ালাদ্দাল্লিন, ভয়েসটা বের করে নিয়ে আসতে হবে, ঠিক আছে? Waladdallin. জি, মাশাআল্লাহ হইছে। ভুলগুলো যেগুলো আছে দেখেন, আমি কি কি বলতেছি, হরফগুলো ধরে ধরে পড়বেন। শিন, এটা আপনার হয় না কিন্তু। আউযু বিল্লাহি মিনাশ শাই, আর আউযু এটা জাল, এটা আরো নরম করতে হবে। আর রজিম, জিমের সময় কোনো শব্দ আসবে না। জি 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 জি, জয়ের শিকারে জি জি, জি না, জি না, জি হচ্ছে নিচের দাঁতে, আর কোনো দাঁত লাগবে না, তালুর সঙ্গে লাগাই জি 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 জি। জাহারা, যাবি যাবো, যাচ্ছি যাচ্ছি, জি 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 জি, ঠিক আছে? জি না, ওই জি না, জি জি। এই জি তো হচ্ছে বাংলায়, ঠিক আছে? জি বাংলায়, আর জি এটা আরবি। জি জি, এটা অন্তর্জা বলা যায়, অন্তর্জা। জি জি, জি হ্যাঁ জি, জি হ্যাঁ। এবার হয়েছে, এটা খেয়াল রাখবেন। তারপরে তো সূরা ফাতিহার মধ্যে যেগুলো ধরাই দিচ্ছি ওগুলো খেয়াল রাখেন। চলেন আমরা নেক্সট সূরা পড়ি। আচ্ছা, আমরা পিছন থেকে পড়ব, যেহেতু পিছন থেকেই পড়ে সবাই, পিছন থেকে আমরা পড়ি, তারপর আবার এদিক থেকে পড়বো অনেক শেষের দিকে গিয়া। সূরা ফাতিহার পরে সূরা নাস পড়ব। সূরাতুন নাস, নাস অর্থ হচ্ছে কি মানুষ। সূরাতুন নাসি মাক্কিয়া আও মাদানিয়া, এটা হচ্ছে মদিনায়, মানে মদিনায় অবতীর্ণ, এরকমও পাওয়া যায়। মানে বর্ণাকারী বলছে যে এটা মক্কায়, কে বলছে না এটা মদিনায় অবতীর্ণ, এটা নিয়ে কোনো সমস্যা নাই। সূরাতুন নাসি মাক্কিয়াহ, বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس। সবাই মাইক্রোফোন অফ রাখেন, সমস্যা নাই, কিন্তু আমার পরে পড়বেন, কিন্তু আমি থামতেছি তখন। কুল, কুল কফ লাম পেশ, কুল জজমালা হরফ একত্রে একবার পড়িতে হয়। হামজা জবর আ, আইন ওয়াও পেশ উ, হলকের মধ্যখান নিতে হবে, হলকের মধ্যখানে একভাবে তো নিতেই হবে। আবার উ, এটা হচ্ছে মাদের হরফ, পেশের বাম পাশ জজমালা ওয়াও মাদের হরফ, এক আলিফ টেনে পড়তে হবে। উ দাল পেশ দু, আউযু, দেখেন আ, এটা এখান থেকে আ, উ আ, উ আ। এখন যদি আ উ এরকম বলি তাহলে কিন্তু হবে না। আ উ আ, উ যু, আউযু, আউযু। কুল আউযু, বাজের বি, রবা জবর রব্বা, নুন জের বিন, রবা জবর রব্বা, নুন জের বিন, তাসদিদলা হরফ, তার ডান দিকের হরকতের সঙ্গে একবার
এবং নিজ নিজ হরকতের সঙ্গে একবার একত্রে দুইবার পড়িতে হয়। বিরব্বিন, নুন খালি আলিফ জবর না, নুন খালি আলিফ জবর না। হরকতের বামে নুন ও মিমে, নুন ও মিমে তাসদিদ থাকিলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। নুন ও মিমে, নুন ও এই নুন আছে না, নুন ও মিমে তাসদিদ থাকিলে ওয়াজিব গুন্না করিয়া পড়িতে হয়। নুন খালি আলিফ জবর না, জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। সিনজের সি, গোলতা দুই জবর, গোলতা দুই জবর খালি আলিফ না থাকিলে, গোলতা দুই জবর খালি হরফ না থাকিলে জজম দিয়ে পড়িতে হয়। ওয়াকফের সময় কি করতে হবে? জজম দিয়ে পড়তে হয়। এবার দেখেন মাদের হরফের বামের হরফে, মাদের হরফের বামের হরফে ওয়াকফ করিলে, ওয়াকফ করিলে মাদ্দে আরিদি তিন আলিফ টানিয়া পড়িতে হয়। বিরব্বিন, গুন্না করছে, এটা ওয়াজিব গুন্না। বিরব্বিন নাস, মনে আছে? আপনারা তো ভিডিও দেখতেছেন, এখানে রেকর্ডিংয়ে বোঝা যাচ্ছে না। দেখেন বিরব্বিন, এই গুন্না না ধরছি, গুন্না মানে কি ধরা। বিরব্বিন, নাকের মধ্যে নিয়ে গেছি। বিরব্বিন নাস, এই যে এটা হচ্ছে ধরতে যাচ্ছি সিনে, এটা টান। নাস, কুল আউযু বিরাব্বিন নাস। পরের আয়াত মনে আছে? কালকে বলছি সূরা ফাতিহায় মালিকে টান আছে, এই মালিকিতে টান নেই। মিম জবর মা, মিম জবর মা, লাম জের লি, কাফ নুন জের কিন, মালিকিন 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 মালিকিন, নুন খালি আলিফ জবর না। এই একই বলতে পারি না, ওয়াজিব গুন্না। কি গুন্না? ওয়াজিব গুন্না। এরপরে সিনে জজম হবে, একই নিয়ম, সিনে জজম হবে। তাহলে এইটা, এই যে মাদের হরফের পরে এই অক্ফ করলে তিন আলিফটা নিয়ে পড়তে হবে, মাদ্দে আরজি। ঠিক আছে, একই নিয়ম। মালিকিন মালিকিন নাস, মালিকিন মালিকিন নাস। হামজাজের ই, হামজাজের ই, হামজাজের ই, লাম খারা জবল্লা, ইলা, হানুন জের হিন, ইলাহিন, খারা জবর খারাজের উল্টা পেশকে এক আলিফটা নিয়া পড়িতে হয়। ইলাহিন ইলাহিন, নুন খালি আলিফ জবর না, সিনে জজম, মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দে আরিদি তিন আলিফটা নিয়া পড়িতে হয়। ইলাহিন নাস, ইলাহিন নাস। আচ্ছা, মিলাই পড়লে এক আলিফ টান হবে প্রত্যেকটা, এবং যেটা যেরকম আছে এরকম পড়বো। আমি একবার মিলাই পড়তেছি, দেখেন কেমন হয়। কুল আউযু বিরাব্বিন নাসি, মালিকিন নাসি, ইলাহিন নাস। মিম নুন জের মিন, জজমালা নুনকে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে তাও সাও জিমো দালো দালো যা, সিনো শিনো, এই যে শিন আছে, সিনো শিনো শত যত তাও যাও ফা কফ কাফ, ইকফার হরফ আসিলে ওই নুনে সাকিন ও তানবিনকে গুন্না করিয়া পড়িতে হয়। তাহলে কি করব আমরা? গুন্না। মিন মিন, শিন র জবর শার, র লাম জের দিল, শার দিল শার দিল শার দিল শার দিল, মিন শার দিল। ওয়াও সিন জবর ওয়াস, ওয়া খালি আলিফ জবর ওয়া, মাদের হরফ এক আলিফটা নিয়ে পড়তে হয়। ওয়াস ওয়া, সিন লাম জের সিল। আমরা এখানে থামতে পারবেন, চাইলে ওয়াস ওয়াস করে থামতে পারবেন, কিন্তু শুনতে ভালো লাগে না, এই জন্য আমরা এটা মিলাইয়ে পড়ি। ঠিক আছে, আর এক শব্দের জন্য কেন থামবো? সিন লাম জের সিল, সিন লাম জের সিল, সিন লাম জের সিল। আর আপনি যদি থামেন, দেখেন থামেন, তাহলে কি হবে?
মিন শাররিল ওয়াসওয়াস, এটা হবে 3 আলিফ। এরপরে কিন্তু ওই যে আলিফ লাম থাকার কারণে আলিফে জবর দিয়ে পড়তে হবে আল খন্নাস। আচ্ছা আমরা মিলাই পড়ব, সিন লাম জের সিল, খ নুন জবর খ নুন খালি আলিফ জবর না, ওয়াজিব গুণা করিয়া পড়তে হবে, এক আলিফটা নিয়ে পড়তে হবে, সিনে জজম মাদের হরফ বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফটা নিয়ে পড়তে হবে মধ্যে অর্জি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। তাহলে মিন হচ্ছে ইকফা গুন্না আর খান্নাস হচ্ছে ওয়াজিব গুন্না। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এরপরে এইখানে আলিফটা এটা যদি মিলাই পড়ি খন্নাসিল্লাযী হবে, আর এই আলিফের পর লাম থাকার কারণে আলিফে জবর দিয়ে পড়তে হবে। হামজাতুল ওয়াসল, আলিফ লাম জবর আল্লাম জবর লা আল্লাহ জাল ইয়া জার জি মাদের হরফ এক আলিফটা নিয়ে পড়তে হবে আল্লাযী আল্লাযী, ইয়া পেশ ইউ ইউ, ওয়াও সিন জবর ওয়াস ইওয়াস ইওয়াস, ওয়াও জের উই সিন পেশ সু উইসু উই 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 সু উই সু উই উই সু ইওয়াস উইসু। এখন আপনারা কি করবেন, এখানে একটু সিনের সময় নেবেন, মাদও হবে না গুণ্য হবে না কিচ্ছু হবে না, সমস্যা নাই। ইওয়াস উইসু ইওয়াস উইসু, এই প্রথম দিকে সময় নিলে এটা সুন্দর করে উচ্চারণটা চলে আসবে। ইওয়াস উইসু ইওয়াস উইসু ইওয়াস উইসু ইওয়াস উইসু, আল্লাযী ইওয়াসউইসু ফায়াজের ফি মাদের হরফ এক আলিফটা নিয়ে পড়তে হবে। সদ পেশ সু, দাল ওয়াও পেশ দু সুদু, র নুন জের রিন নুন খালি আলিফ জবর না সুদুরিন্না, ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না নুন খালি আলিফ জবর না, মাদের হরফ এক আলিফটা নিয়ে পড়তে হবে। এরপরে সিন জজম দিয়ে পড়তে হবে, সিন কি করতে হবে জজম দিয়ে পড়তে হবে, মাদের হরফ বামের হরফে ওয়াকফ হইলে 3 আলিফটা নিয়ে পড়তে হবে, সবগুলো মাদ্দে আরজি। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিম জের মি নুন লাম জবর নাল মিনাল মিনাল মিনাল, জিম নুন জবর জান নুন জবর না, ওয়াজিব গুন্না করিয়া পড়তে হবে, তাজের তি মিনাল জিন্নাতি মিনাল জিন 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 না কিন্তু খেয়াল করেন জিম জিনের উচ্চারণ হয় না, জিন 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 মিনাল জিন্নাতি, ওয়াও নুন জবর ওয়ান নুন খালি আলিফ জবর না, ওয়াজিব গুন্না এবং মাদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে, সিনে ওয়াকফ মাদ্দে আরজি 3 আলিফ টেনে পড়তে হবে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আচ্ছা আমাদের ক্লাস 1 ঘন্টা হয়ে আসছে, 1 মিনিট মনে আছে, হ্যাঁ 2 মিনিট বাকি আছে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন, এই যে বুঝতে পারেন না কোনো একটা এখানে তাজবিদের প্রশ্ন বলেন, মানে বানান টান কোনো কিছু সমস্যা আছে বা উচ্চারণটা বলে দেওয়া লাগবে, বলেন। একটু মিনাল জিন্নাতি ওয়ান নাসটা বলেন। মিনাল জিন্নাতি, জিন জিমটাকে জিবার মধ্যখান থেকে শক্ত, মিনাল জিন্নাতি ওয়ান নাস।
জিন শক্ত করেন, জিন গুণনা করতে হবে, গুণনা করতে হবে। এখানে মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ, এখানে প্রায় সবগুলো নুনই গুণনা হয়েছে, ওয়াজিব গুণনা বেশি হয়েছে। ওই যে নাচগুলো প্রত্যেকটা ওয়াজিব গুণনা, মিনাল জিন্না এটা ওয়াজিব গুণনা, খন্নাস এটা ওয়াজিব গুণনা, আর মিং শারি ওই নুনটা ইকফা গুণনা, কিন্তু গুণনা হয়েছে প্রায় সবগুলোই গুণনা হয়েছে। ঠিক আছে, গুণনা করতে হবে, অবশ্যই গুণনা আমাদের করতে হবে। ঠিক আছে, এটা ভালো করে পড়বেন। আগামীকাল আবার পড়া নিব, আগামীকাল দিনে ক্লাস নিতে পারি, দেখি জানাই দিব মেসেজ করে কয়েক সময়। হুজুর, একটা কথা বলছিলাম জি জি। যে ওই যে মানে নামাজে প্রথম রাকাতে নাকি ওই সূরা নাস পড়তে হয় না? না, সূরা নাস আপনি প্রথম রাকাতে পড়লে তো আপনি শেষই করে ফেললেন, এরপরে আপনি কি পড়বেন? সূরা নাস আগের প্রথম রাকাতে পড়বেন না, আগের সূরা পড়বেন, পরে সূরা নাস পড়তে পারেন। যখন ধরেন 2 রাকাত ফরজ নামাজ, প্রথমে অন্য সূরা পড়লেন, এবার সূরা নাস পড়লেন। আর সুন্নাত নামাজ হইলে আগে সবগুলো পড়ে এটা শেষ রাকাতে পড়বেন। জি, বুঝতে পারছেন? এটা মাকরু হয়, নামাজ একদম নামাজ হয় না, এটা বলা যাবে না। অপছন্দনীয় কাজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবীরা কেউ করতেন না, বা আলেমরাও করেন, আমরাও করি না, এটা একটা অপছন্দনীয় কাজ। ঠিক আছে, নামাজ হবে না এটা বলা যাবে না, যেহেতু কোরআনের আয়াত তেলাওয়াত করাটাই হচ্ছে ওয়াজিব, ফরজ সব আদায় হয়ে যাবে, কিন্তু এটা অপছন্দনীয় কাজ। নামাজের মধ্যে তো আমরা চাইলে অপছন্দনীয় কাজ করব না। যেমন ধরেন হাত এরকম কাঁচায় নামাজ পড়া, এটা কিন্তু মাকরু। হ্যাঁ, আমরা অনেকে করি না, লম্বা জামা কি করি এইরকম, মানে এইরকম মনে হয় যে সন্ত্রাসী মারতে গেছি, আল্লাহর এরকম একটা ভাব থাকে নামাজের মধ্যে। নামাজের মধ্যে বিনয় থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, সকলে ভালো থাকবেন, দোয়া করুন। টি-শার্ট বা হাফ হাতা পরে নামাজ ব্যাপারটা হাফ হাতা পরে নামাজ পড়লে এইটা অনেক আলেমদের মাঝে আছে যে এটা মাকরু হবে না, কারণ হাফ হাতার তো আর আপনি কাচাইতেছেন না। তবে লম্বা হাতা পরেই এটা সুন্নাত, লম্বা হাতা সুন্নাত, তবে হাফ হাতার পড়লে এটা মাকরু হবে না, কিন্তু লম্বা হাতাকে হাফ হাতার এরকম পেঁচাইয়ে পড়লে মাকরু হবে। বুঝছেন? না, মাঝে মাঝে মসজিদ যায় তো হাফ হাতা হয়তো গেঞ্জি পরে যায়, এত সময় বলে না যে তো নামাজ হবে না, নামাজ না না না, নামাজ হবে না কোনো, এইটা কোনো কারণে আমরা একটা গামছা পরে দাঁড়াইলেও নামাজ হবে, কেন নামাজ হবে না? সতর, পুরুষের সতর কতটুক? নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এইটা ঢাকা ফরজ। এরপরে আপনারা একটা গামছা পরে দাঁড়াইলেও নামাজ হবে। টুপি ছাড়া নামাজ হবে, টুপি লাগবে, টুপি ছাড়া নামাজ হবে না, এটা বললা মানুষ অনেক মানে এই করতো। টুপি তো সুন্নাত পরা, এটা একটা মানে শিয়ারে সুন্নাত। ঠিক আছে, এইটা না হইলেও নামাজ হবে, তবে টুপি ব্যবহার করা আমাদের জন্য যদি পারি, সম্ভব হয় করব। একান্ত টুপি থাকবে না, নামাজে দাঁড়াই যাবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, লাইন কেটে যাবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।